জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসলামপুরে নিহত এক, আহত আরো দুই। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত সুজালি অঞ্চলের বুধুগজ গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 29 শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কামিজউদ্দিন ও আনারুলের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গত কয়েকদিন ধরে সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় দুপক্ষের মধ্যে বচসা ও মারধরের ঘটনাও ঘটে। বুধবার পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ অনুযায়ী সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে কামিজউদ্দিনের মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কামিজউদ্দিন, বয়স 45। একই ঘটনায় আরও দুজন আহত হন, যাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্টের পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনচার্জ রতিফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ তা প্রাণঘাতী রূপ নিল। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। ঘটনাকে কেন্দ্র করে বুধুগজ গ্রামে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ পুরো ঘটনার সব দিক খতিয়ে দেখছে। একটা জমি নিয়ে সংঘর্ষ হয়েছিল 2-3 দিন আগে। এতে প্রশাসন এটা 2-3 দিন ধরে দেখছে। হঠাৎ করে আজকে রাস্তায় নাকি এদেরকে আটকে মারডাং করেছে। একজন আমাদের সুজালি বুধুগজ গ্রামে এখানে ডেড হয়ে গেল। আমরাও রাস্তায় ছিলাম, শুনলাম, তা শুনে আমরা এই হসপিটালে আসলাম, তো দেখছি ঠিকই খাজিমউদ্দিন, কমিজউদ্দিন বয়স এনার মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে বয়স হবে। যারা এই ঘটনা করেছে আমরা প্রশাসনকে বলবো যেন তাদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তারের ব্যবস্থা করে। হ্যাঁ, যারাই হোক, আমি তো বলছি এদের একটা জমি নিয়ে সমস্যা ছিল। এটা কোনো পাটিপুটি ঝামেলা না, মানে জমি নিয়ে যে সংঘর্ষ ছিল 2-3 দিন ধরে এটা চলছিল। এর জন্যই কালকেও একটা ঝামেলা হয়েছিল। প্রশাসন কিন্তু কালকেও ওখানে ধাওয়া মেরেছে, আজকেও গেছে। যারাই এগুলো ঘটনা ঘটছে তাদের জন্য খুব তাড়াতাড়ি প্রশাসন অ্যারেস্ট করে। ছিলাম ইসলামপুরে, বাবা ওখানে ছিল। ওদের আমার মানে পিসির ছেলের সাথে ঝগড়া ছিল। কালকে বাবা যাচ্ছিল রোজা ইফতারি সামান কিনতে। ওখানে গিয়ে আমার পিসের ছেলেটাকে একাই পেয়ে ওরা মারতেছিল। তখন আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছিল, দেখছে কি হয়েছে। ওখানে গেছে, আমার বাবাকে মারধর করছে। তো আমার পিসির ছেলেটাকে জখম হয়েছে, ছুরি দিয়ে মারছে পায়ে, পাথর দিয়ে মারছে এখানে, আবার এখানে কাটে দিয়েছে। তো ওটা চলে গেল। এবার সকালবেলায় কি আমাদের পুলিশ ডাকছে এখানে ইসলামপুর, আমরা ইসলামপুর আসছি। তখন আবার শুনি যে ওরা আবার রাস্তায় পেয়ে আবার আমার বাবাকে মারছে আজকে। ওখানকার আমাদের আছে মুলি সাহেব আছে, ওর নাম হচ্ছে এমডি সারাফুদ্দিন, ওর ছেলে জাকির, সারাফুদ্দিন, ওরাই মারছে। জমিটা আমার পিসির বাড়ি ছিল। হ্যাঁ, ওদের সাথে ঝামেলা ছিল। বাবা এদিকে রাস্তা দিয়ে রামগঞ্জ আসতেছিল, মানে বাড়ি, আমরা তো রামগঞ্জে থাকি, আর এখানে মানে বাড়ি আসছিল। এখানে বুধগজ থেকে বাড়ি যাওয়ার অবস্থায় ওখানে অ্যাটাক করেছে ধারালো অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে। হ্যাঁ, কি চাচ্ছি, এর ফাঁসি চাই আমাকে, আর কি চাই? ওদের দুষ্কৃতীদের আমাদের ফাঁসি চাই, আর কিছু চাই না। ফাঁসি যেন হয়। আমার নাম গোলাম মোস্তফা, আমার বাবা হবে।